চরমোনায় সবকিছু মিলে 10% হয় কিনা তার আগে সেই পরীক্ষা দিক করছে যে জামাত মানে গালিগালাজ করে। উমামা আপুর দাঁত উঁচু, এই তো জনগণ রাজি হবে না। জামাত কবে জনগণের ঠিকাদারি নিছে জিজ্ঞাসা? তারা কখনো 20টা আসন পাইছে, 30টা আসন পাইছে, 100 আসন পাইছে? হ্যাঁ, সবগুলো আসন সারা বাংলাদেশের ইতিহাসে নিয়ে 100টা হবে? তারা জনগণের ঠিকাদারি তাদেরকে কে দিল? 2টা 3টা 5টা করে আসন পেয়ে তারা জনগণের ঠিকাদারি নিয়ে নেবে, এইটা তো তাদেরকে দেওয়া হয়নি। তারা যেই দিন এই যে তারা, আমি বলি জনপ্রতিনিধি নির্বাচন না, এটা তো ফেরেশতাদের দল নাকি, এটা উলিয়া আউলিয়ার দল। এখন জামাত যেহেতু ফেরেশতা উলিয়া আউলিয়া, তারা এলাকায় এলাকায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবে, তাদের ফেরেশতারা নির্বাচিত হবে, সংসদে যাবে, সংসদে যায় জামাত ক্ষমতায় গিয়ে পিআর বাস্তবায়ন করবে। কিন্তু মানে জনগণের দোহাই দিয়ে যাদের আজীবন ভোট 7%, 5%, 6%, তারা বাকি 97% মানুষের বিরুদ্ধে গিয়ে পিআর চাপায় দেবে, এটা হতে পারবে না। জামাত সার্বিকভাবে দেখাক তারা তাদেরকে নিয়ে রাজনীতি করছে। জামাত চরমোনায় সবকিছু মিলে 10% হয় কিনা তার আগে সেই পরীক্ষা দিক, সেই পরীক্ষা দিক। ফেসবুকের বট কমেন্ট দিয়া, নকল ভোট দিয়া 70% জনগণ পিআর চায়, সব নাটক কই থেকে পাইছেন আপনারা ভাই? উমামা আপুর দাঁত উঁচু, এই তো এটা নিয়ে হ্যারাসমেন্ট করে। আমার প্রশ্ন, যে হ্যারাসমেন্টটা করলো, আল্লাহ যদি তার মেয়ে যেটা জন্ম নেবে ওইটা যদি দাঁত একটু উঁচু করে দেয়, ওর কেমন লাগবে? তো এগুলো উচিত না, এগুলো উচিত না। বাংলাদেশে নারীদেরকে আলাদাভাবে না দেখে একজন মানুষ হিসেবে সম্মান করেন না আপনি। মানুষকে যেটুকু সম্মান করতে চান সেই সম্মান দেন, তা তো দিতে যাচ্ছেন না। মানুষের যে মানবিক মর্যাদা, সে যা যা করলে মনে কষ্ট পায় না সেগুলো দিয়েন না। যেই কষ্ট পুরুষকে দিবেন না সেই কষ্ট নারীকে কেন দেন? আলাদা করছেন কেন? রুমিন ফারহানা আপুর বিষয়ে যেটা বলছেন, রুমিন ফারহানা আপু যে পরিমাণ সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করব, গত 17টা বছর এই নারী নেত্রী এই দেশের জন্য কথা বলছে, শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলছে, আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলছে। তোমরা একটা চাকরির জন্য জয় বাংলা স্লোগান দিছো, চাকরির জন্য জাতির পিতাকে পিতা হিসেবে তুমি ডাকাডাকি করছো, একটা চাকরির জন্য। রুমিন ফারহানা এটা করে নাই, এটা করে নাই। তোমাদের মতো সে না, সে তার সাহসিকতা প্রমাণ দিয়েই আমরা তাকে দেখেছি এখানে। আজকে রুমিন ফারহানার কোনো প্রয়োজন নাই, তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাকে গালিগালাজ করছে। হ্যাঁ, আমি বলি, এখানে ধরেন 1000 মানুষ কমেন্ট করছে, 1000 মানুষ কমেন্ট করছে যে রুমিন ফারহানা ভালো না, ঠিক আছে? এখন এই 1000 মানুষ যে কৃত্রিমভাবে কোনো একটা মিডিয়া রুমে বসায় দিয়ে কমেন্ট করতেছে না, তার কোনো প্রমাণ আছে? বলেন। এই যে বট বাহিনীর আমরা কথা শুনি, কথা কই থেকে আসলো? কই থেকে আসলো? জামাত এই বটগিরি করে যা কামাই করছে, আগামী 10 বছরে এই দুর্নাম ঘোষাতে পারবে না। ওরা টাকা ইনভেস্ট করে বট বানায়া, বট নিয়োগ দিয়া, খারাপ খারাপ ভাষায় গালি দিয়া এটা কামাই করছে যে জামাত মানে গালিগালাজ করে। এই কামাই জামাত টাকা দিয়ে ইনকাম করছে, দেখি তারা এটাকে কিভাবে ঘোচায়।